আজকে তো সানডে, বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। মা দুপুরবেলা রান্না করেছিল কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, আর ছিল চিকেন। শুভকে ফোন করে ডেকেছিল, ও বলেছিল একটু বেলার দিকে যাব, কিন্তু পরে বললো যে আসবো না। তারপরে বললো দেখি সন্ধ্যাবেলার দিকে গেলেও যেতে পারি, কিন্তু ফোন করে বললো তুই একটু এসে ঘুরে যা, আমার শরীরটা ভালো লাগছে না, তাই যাবো না। আমিও তাই জন্য কি করলাম, বেরিয়ে গেলাম। আর মা বললো এনেও তাহলে ওর জন্য কচুর শাকটা নিয়ে যা। তাই জন্য আমিও খাবারটা নিয়ে ওদের বাড়িতেই চলে গেছিলাম। সেখানে গল্প আড্ডা করতে করতে একদম ভিডিওর কথা মাথায় নেই, যা হয় আর কি। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই মেহেন্দিটা আমি করে দিয়েছিলাম, তোমাদের তো দেখা হয়নি তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে একটু ব্যান্ডেড কিনে নিয়েছিলাম, আর ব্যান্ডেডটা কেনার কারণে তোমাদেরকে দেখালাম। পায়ে একদম নতুন জুতো পরে গেছে ফোসকা, হাঁটতেই পাচ্ছি না কোনো রকম জুতো পরে, তাই ব্যান্ডেড কিনছিলাম কারণ শেষ হয়ে গেছে। আর আমরা তিনজনে যেতে যেতে যা করছিলাম রাস্তার মাঝখানে, আমরা এত হাসাহাসি করছিলাম রাস্তার মাঝখানে যে রাস্তার লোকজন ঘুরে ঘুরে আমাদের দিকে দেখছিল। আর আমরা তিনজন বা চারজনে যদি থাকি তাহলে তো আর দেখতে হবে না, তার মধ্যে যদি এসে যোগ হয় ক্রাইম পার্টনার, ব্যাস তাহলে তো পুরো তুঙ্গে সবকিছু। আর দেখো অটো স্ট্যান্ডে এসেও আমরা কন্টিনিউ ফাজলামি করে যাচ্ছি, হাসাহাসি করে যাচ্ছি, মারামারি করে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে শুভর বোন হাফ প্যান্ট পরে চলে এসেছিল, কারণ ওদের ওখান থেকে বাড়িটা 1 মিনিট, যার জন্য কোনো প্রবলেম হয়নি। আর এখানে এসেও দেখেছো শুভ আমাদেরকে কিভাবে জ্বালাচ্ছিল, ও সুযোগ পেলেই আমাদেরকে জ্বালাতে শুরু করে দেয় এইভাবে। আজকের মতো টাটা।